আসসালামু আলাইকুম আপুরা ভাইরা। তো আজকে মজার একটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গতকালকের ভিডিওতে দেখেছেন আপনারা সবাই যে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম। আমার ভাইয়ের বউ কিনে নিয়ে আসছিল 2 কেজি দুধ, তারপর হচ্ছে টক দই, সরি মিষ্টি দই, বগুড়ার মিষ্টি দই হাঁড়ির মধ্যে, ছোট হাঁড়ির মধ্যে কিনে নিয়ে আসছিলাম। তো এখন আমি আজকে আমি রাত্রেবেলা ভিডিওটা করতেছি, দই বানাবো। দই বানানোর জন্য আমি এই যে চিনি নিয়ে নিচ্ছি। এই চিনিটা এখন আমি আপনাদের দেখাইতেছি। 2 কেজি দুধের মধ্যে চিনির পরিমাণটা কতটুকু দেয়া লাগে সেটা একটু আপনাদের সাথে আমি দেখাইতেছি। আমি একটু বয়মে চিনিটা ঢেলে নিই, যেহেতু শরবত খাইতে হয় এই জন্য আমি আগে ভাগেই বয়মের মধ্যে চিনিটা ঢেলে রেডি করে রাখতেছি। আসলে আমরা মেয়ে মানুষ যারা রান্না বাড়ার জন্য সব কিছু যাতে পরের দিন আমাদের মানে ওই রান্নার জন্য কোনো সমস্যা না হয় বা কোনো কিছু ঝামেলায় পড়তে না হয় বা হাতের কাছে কিছু না পাই, এরকমভাবে অবশ্যই আমরা কাজ করি না, তাই না আপুরা ভাইয়ারা? সব কিছুই গুছিয়ে রাখি যেন হাতের কাছে সব কিছু পাই। তো আমি এটা হচ্ছে আমার মেজারমেন্ট কাপের, এই কাপ দিয়ে আমি মেপে এখানে আমি 250 গ্রাম চিনি দিব। দুই মানে 2 কেজি দুধের মধ্যে আমি 250 গ্রাম চিনি দিব। 250 গ্রাম, বিসমিল্লাহ, এটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ দিলাম। তারপর হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ। প্রথম আমি 1 কাপ দিয়েছি, তারপর হচ্ছে দ্বিতীয়বার দিলাম, এটা হচ্ছে হাফ কাপ। তার মানে আমার এখানে হলো 250 গ্রাম। তো মোট কথা যে 2 কেজি দুধের মধ্যে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি, ঠিক আছে? এখন আপনারা 250 গ্রাম কি বানাবো, ক্যারামেল বানানোর জন্য, দইটা একটা পারফেক্ট একটা কালার আসার জন্য আমি ক্যারামেলটা বানাচ্ছি। তো আচ্ছা না, মিডিয়াম আছে এটাকে কতক্ষণ রাখতে হবে। তারপর চিনিটা যখন গলে আসবে তখন আপনি দুধটা অল্প একটু দুধ দিয়ে দিবেন। গল্প না, আমার জীবনে বাস্তব কথাই বলি। আমি একবার ক্যারামেল বানাইতে যাই, আমার পুরোটা ক্যারামেল তার হয়ে গেছে, পুরো চিনি মানে কি বলবো, এমন শক্ত হয়েছে, পুরা তার যেমন না, তামার তার, সেই তামার তারের মতো হয়ে গেছে। তো মাশাল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিছি, আমার চিনিটাও সুন্দর। তো চিনিটা সমস্যা নাই, এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো আমি এটা এখন ঢেলে দিচ্ছি দইয়ের মধ্যে। তো পারফেক্ট একটা দই হবে, বিসমিল্লাহ, পারফেক্ট একটা দই হবে। বগুড়ার দইও ফেল এভাবে। আলহামদুলিল্লাহ ক্যারামেল মেশানো শেষ। আর সাথেই থাকুন, দেখতে থাকুন আমার সম্পূর্ণ দই বানানোর রেসিপি, বগুড়ার দই বানানোর রেসিপি। না আপুরা ভাইয়েরা, ওই যে কালকে আপনাদের আমি যে দইটা আনছিলাম দেখাইছি, সেই দই বীজটা এই মাটির হাঁড়িতে আনার কারণটা কি জানেন? এর মধ্যে আমি আবার দ্বিতীয়বার এর মধ্যে আবার দই বসাইতে পারবো, এই জন্য মাটির হাঁড়িটা নিয়ে আসছি। যাই হোক, এটাকে আমি এখন মানে বাটির মধ্যে দিব, আর পুরো নর্মাল হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আমার এটা যেহেতু নর্মাল হয়ে গেছে, তা আমি এটা এখন এই চামচ দিয়ে এটা আমি ভালোভাবে ফেটায় নিচ্ছি। এই যে দইটা ভালোভাবে ফেটায় নিচ্ছি। তো আমার এটা কিন্তু মাটির হাঁড়ির দই কিন্তু শূন্য হয়ে গেছে, সব এটার মধ্যে চলে আসছে। তো এটাকে এখন ভালোভাবে ফেটাইতে হবে। তারপরে ভাইয়ারা আমার দইটা ফেটানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফেটানো হয়ে গেছে দইটা, একদম দেখেন মিহিম হয়ে গেছে। তো এটা আমার দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আর এই যে মাটির হাঁড়ির যে দইটা এখানে লেগে আছে না, এর মধ্যে আমি আবার দই বীজের জন্য আবার দইটা পাতবো, এর মধ্যে পেতে আবার আরেকবার দই বানাবো, এই আবার বীজ রাখার জন্য। যেহেতু এটা বগুড়ার দইয়ের হাঁড়িটা, তো দইটা আসলেই মজা, খুব মিষ্টি। তো সেজন্য এই দইয়ের বীজটা রাখার জন্য আমি এর মধ্যে আবার দই বানাবো। তো আপুরা ভাইরা, এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধটা যতক্ষণ মানে 10 সেকেন্ড পর্যন্ত দুধটাকে আঙ্গুল চুবাইয়া রেখে আপনার যতটুকু সইতে পারবেন ওইরকম ঠান্ডা হইতে হবে দুধটা, ঠিক আছে? তো আমার দুধটা অলরেডি ওইরকম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আমার দই মেকারে বসায় দিব।
এই যে আপুরা ভাইরা এখানে আমি প্রথম আমার হচ্ছে এটা হচ্ছে দই মেকার, এর মধ্যে মনে হয় 1 কেজি ধরছে না, 1 কেজি ধরছে, একদম টাইটাই 1 কেজি ধরছে, টাইটাই 1 কেজি দেখেন। তারপরে এটাকে এখন ভালোভাবে মিক্সড করতে হবে, মিক্সড করে এখন সুইচ দিয়ে বসায় দিব। তো হয়ে গেছে আমাদের মানে বগুড়ার মিষ্টি দই। বাকিটা কালকে দেখবেন, এটা হইতে থাক সারা রাত্র। আর আরেকটা কথা, মেন একটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে সারা রাত্র এটা এই মেশিনের মধ্যে থাকবে, সারা রাত্র দই মেকারের মধ্যে থাকবে। তো কালকে আপনাদের সামনে আমি দইটা শেয়ার করব। তারপরে ভাইয়েরা আজকে রমজানের চতুর্থ ইফতার, তো আজকে আমাদের দেখেন, আজকে ইস্ট নিয়ে আসছি, ইস্ট নিয়ে আসা তো ময়দা দিয়ে আজকে আমরা সুন্দরভাবে দেখেন মানে বানাইছি, কি বলে এটাকে, নান রুটি। নান রুটি না, নিজেরা সবকিছু করতেছি। আমি করছি না, এই ময়দা ছেনা দিছি না, আমি বলে কিছু করি না। দেখছেন কত বড় কথা কয়। আমি কিন্তু মেন কাজটা করে দিছি, ময়দা ছানা যে কত কষ্ট, ময়দা ছানা দিছি। আর এখানে একজন এক একটা কাজ করতেছে, যে আমার ভাইয়ের বউ ম্যায়োনিজ বানাইছে, তারপরে আমি ময়দা ছেনে দিছি, তারপরে আমার মেয়ে হচ্ছে রুটি বানাইতেছে, আমার বোন রুটিটা সেকতেছে। তো সবাই মিলে করতেছি না, বলেন তো? তো একদম আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভাইয়ারা। বানাবো শর্মা বানাবো। তো শর্মা বানানোর জন্য চিকেন শর্মা বানানো, এখানে আমি ইস্ট নিয়ে আসছিলাম, ইস্ট এনে এই যে এখানে ময়দাটাকে ভালো করে মাখায় ছাই না, দেখেন আছে ইস্ট দেওয়ার পরে কত সুন্দর হয়ে ফুলছে, দেখছেন? এগুলোকে সবগুলিকে শর্মা বানাবো। তো এখানে রুটিও বানানো হচ্ছে, এই যে রুটি বেলা হচ্ছে, তারপর হচ্ছে এই যে অনেকখানি এখানে বানায় রাখছে, দেখেন অনেকখানি এখানে বানায় রাখছে। আর হচ্ছে আমাদের আজকে আবার মেয়োনিজ বানাইছে, মেয়োনিজটা শেষ হয়ে গেছিলো, কালকে শেষ হয়ে গেছে, আজকে আবার মেয়োনিজ বানাইছে। আজকে তো রমজানের চতুর্থ রমজান আজকে। তো এখন রুটিগুলো দেখি। তো আপুরা ভাইয়েরা এখানে শর্মা বানাবো। তো শর্মার জন্য আমরা চিকেনের সাথে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি, তারপর এখানে হচ্ছে গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি, তারপর হচ্ছে শসাটাকে কুচা করে নেওয়া হয়েছে, পেঁয়াজ আর হলো গিয়ে ধনিয়া পাতা, এই সবগুলো উপকরণ। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে কাঁচামরিচ, একটু ঝাল না হলে তো হয় না, রোজার মাস যেহেতু। তো কাঁচামরিচটা রেডি করতেছে। তো সব একসাথে করে তারপর আবার আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আমরা শর্মাটা বানাইতেছি। আর আজকে আমাদের ইফতারির জন্য স্পেশাল ইফতারি হচ্ছে আমাদের শর্মা। তো আপুরা ভাইয়ারা এ হলো আজকের আমাদের ইফতার একদম রেডি, একটু পরে আজান দিবে। তো এখানে আমাদের শর্মা বানানো কমপ্লিট, শর্মা নিয়ে তারপর শরবত নিয়ে খেজুর নিয়ে সবাই বসছি। তো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ইফতারটা আমাদের কেমন হলো। তো সবাই এখানে আছে, সবাই আমরা ইফতার করতে বসলাম। তো আপনারাও ইফতার করেন, ইফতারটা শেষ করি, তারপর হলো বাকিটা ইফতারির পরে কথা বলবো, পরে আপনাদের সামনে আসবো। তো ইফতারটা শেষ করি। এই শর্মা দেখে তো খুবই লোভ লাগতেছে, খুবই, কখন খাবো এই চিন্তাই করতেছি। তো এখন খাবো, ইফতারির সময় তো খুব খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না ইফতারির সময় খাইতে। তো এখন রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর এত মজা হয়েছে আপুরা ভাইয়ারা, বিশ্বাস করবেন না, মানে সেই স্বাদ হয়েছে। আরও সাথে মেয়োনিজ আছে, সস আছে, ও অনেক টেস্ট হয়েছে শর্মাটা। এভাবে আপনারা বানায় খাবেন, অনেক ভালো লাগবে। তো রোজার মাসে তো সবসময় ভাজা পুরি ভালো লাগে না, মাঝে মধ্যে এটা সেটা খাইতে হয়।
তো খুব ভালো লাগতেছে। এটা খেয়ে চা খাবো, সস নিয়ে নিছি। তারপরে ভাইরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটি। আপনাদের সাপোর্ট পেলে আমার মনে আরো বেশি সাহস লাগে, খুব ভালো লাগে আপনাদের সাহস পেলে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।